আর এবারে যেদিকে আমরা নজর রাখবো, সীমান্তে কৃষ্ণনগর সেক্টরে সাময়িকভাবে উত্তেজনার প্রসঙ্গ। বিজেপির ভূমিকায় কড়া প্রতিক্রিয়া বিএসএফ এর তরফ থেকে। বিজেপির উদ্দেশ্যে প্রতিবাদ পত্র বিএসএফ এর তরফ থেকে। ভারতের ভূখণ্ড দখলের দাবি খারিজ বিএসএফ এর। ভারতের ভূখণ্ড দখলের দাবি ভিত্তিহীন। বিজেপি আধিকারিক রফিকুল ইসলামের নাম উল্লেখ করে কড়া বিবৃতি বিএসএফ এর তরফ থেকে। बीएसएफ डीआईजी তিনি কি বলেছেন শোনাব। मालदा में ऐसा कुछ नहीं है, वहाँ हमारे फेंस का काम प्रगति पे है, जिसपे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे है, सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। कृष्णा नगर में जो आप एक मीडिया क्लिपिंग्स के का शायद रेफरेंस दे रहे हैं, तो वो बिल्कुल बेबुनियाद है। उस एरिया में कहीं पे कोई स्टेटस को में चेंज नहीं है, बिल्कुल जो जहाँ पे है उसी हिसाब से है। स्टेटस को इज एज इट वाज अर्लियर और कंप्लीट पीस है, शांति है, कहीं कोई ऐसी कोई बात नहीं है। এই নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, বিবৃতিতে বিএসএফ ঠিক কি কি বিষয় উল্লেখ করে? দেখো, যে রিবুটাল ইস্যু করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে, তাতে প্রথমত যেটা একেবারে কড়াভাবে কন্ডেম করেছে সেটা হচ্ছে যে এই রফিকুল ইসলাম, যিনি হচ্ছে ঝিনাইদহ যে এলাকাটা 58 বিজেপির যে ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নে গতকালকে তিনি চার্জ নেন এবং সেই চার্জ নেওয়ার পর তিনি আজকে সকালবেলা সেই ঝিনাইদহ অঞ্চলে সেখানে যে নদীটা রয়েছে, যে নদীর দুটো প্রান্ত ইন্ডিয়া এবং বাংলাদেশের কতটা কার জায়গা রয়েছে সেই জায়গাটা ডিমার্কেশন করা রয়েছে। সেখান থেকে হঠাৎ করে যে জায়গাটা রানাঘাট এবং আমাদের বিএসএফ এর 68 ব্যাটালিয়নের অন্তর্গত, সেখান থেকে তিনি যেটা দাবি করেন এবং বাংলাদেশের বেশ কিছু মিডিয়ার মাধ্যমে তিনি ভিডিও দিয়ে যেটা প্রচার করেছেন, তিনি সেখানে আসেন এবং এসে যেটা দাবি করেন যে 5 কিলোমিটার যে এলাকা সেটা তারা সেটা অধিগ্রহণ করেছে, এরকম একটি রিক্লেম করেছে বলে দাবি করে। তার প্রেক্ষিতে যেটা বিএসএফ এর কড়া বার্তা দিয়ে যেটা বক্তব্য, যে এই বক্তব্যটা বা এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন। অন গ্রাউন্ড যা সিচুয়েশন তার কোনো রকম কোনো পরিবর্তন তো হয়নি। পাশাপাশি রফিকুল ইসলামের এই যে 58 ব্যাটালিয়নের যিনি প্রধান, সেখানে তার এই যে দাবি তিনি করেছেন তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং বিএসএফ এর ডিআইজিও স্পষ্টভাবে জানাচ্ছেন যে অন গ্রাউন্ডে এরকম কোনো সিচুয়েশনের কিন্তু পরিবর্তন হয়নি। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।